আর গায়ে পাঞ্জাবি, তুমি মুসলমান দাবি করছো। এই দাবি কোত্থেকে শুরু হয়েছে? বদরের মাঠ থেকে। ঠিক কিনা বলেন? বদরের মাঠে ৩১৩ জন যদি না যেত, আজকে আজিমনগরে মিলাদুন্নবীর মাহফিল হতো না। গোড়ায় যেতে হবে। তখন রোজা ছিল ২৪ ঘন্টা। বদরের মাঠে যদি সেদিন ৩১৩ জন আমার নবীর নেতৃত্বে না যেতেন, তাহলে আজ তোমার এলাকায়, আমার এলাকায় মসজিদের অস্তিত্ব আসতো না। আজ তুমি আর আমি কালিমা চিনতাম না, কারণ আমার নবী সেদিন সিজদায় পড়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শাইতা লাম তু'বাদ বাদাল ইয়াউম, ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ সায়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে বলে, আল্লাহ আজ তুমি তোমার ওয়াদা পালন করো। আজ যদি কাফেররা জিতে যায়, আজ যদি মুনাফিকরা জিতে যায়, আজ যদি বাতিলরা জিতে যায়, তুমি আল্লাহকে সিজদা দেওয়ার মতো আর কেউ জমিনে থাকবে না। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি হাত মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার সিজদা থেকে মাথা তুলুন, এবার হয়ে গেছে, আল্লাহ যথেষ্ট আপনার জন্য। সিদ্দিক আকবর ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনের ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আমরা আপনার ডানে বামে সামনে পিছে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত বিজয় আসবে না, আপনি নবীর নুরানি জিসম মুবারকে একটা দাগ লাগতে আমরা দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি সেদিনের চেতনার কথা ভুলে যাও না। ইসলাম তোমার আজিম নগরে হঠাৎ করে ভেসে চলে আসে নাই। এরপরে সেদিন 14 জন শাহাদত বরণ করেছে। আজ সেই 14 সাহাবীর শহীদের রক্তের উপরে মসজিদ দাঁড়িয়ে আছে, ইসলাম দাঁড়িয়ে আছে, ঈদুল ফিতর দাঁড়িয়ে আছে, ঈদুল আজহা দাঁড়িয়ে আছে, মাহে রমাদান দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন।